আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হলো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে BDRIS এটি লিখে এন্টার করব। লিখে এন্টার করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিছু লেখা আছে, এগুলো অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন। আমি এগুলো পড়েছি এবং বুঝেছি। এরপর বন্ধুরা নিচে লেখা আছে জন্ম নিবন্ধন নাম্বার। এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দিবেন। আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে উঠিয়ে দিলাম। এরপর নিচে আছে জন্ম তারিখ। এখানে আপনি আপনার জন্ম তারিখটি সুন্দর করে বসিয়ে দিবেন। জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। আপনারা এখানে ক্যাপচাটি হুবহু টাইপ করে দিবেন। আমি আমার ক্যাপচাটি এখান থেকে দেখে দেখে টাইপ করে দিচ্ছি। তো ক্যাপচাটি টাইপ করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন অনুসন্ধান। এই অনুসন্ধানের উপর একটি ক্লিক করে দিবেন। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপর বন্ধুরা এই যে দেখেন নিচে আমি যার জন্ম নিবন্ধন সংশোধন করব তার নাম, বাবার নাম, মার নাম এবং তারিখ এগুলো সব চলে এসেছে। তো আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে এগুলো এভাবে চলে আসবে বন্ধুরা। এরপর দেখবেন নিচে নির্বাচন করুন একটি অপশান আছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর আসছে আপনি কি নিশ্চিত, কনফার্ম, বাতিল। তো অবশ্যই এটিকে কনফার্ম করতে হবে। আপনি এখানে কনফার্ম একটি ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে প্রথমেই আপনাকে আপনার ইউনিয়ন পরিষদের নাম দেখাবে। আমি দেখতে পাচ্ছি আমার ইউনিয়ন পরিষদের নামটি এখানে শো করেছে। বন্ধুরা সর্বোচ্চ 2 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যায়। তো এটি আগে 4 বার করা যেত, এখন 2 বার করা যায়। তো আপনারা চেষ্টা করবেন সব কিছু সঠিকভাবে দেওয়ার জন্য, যাতে একবারই আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যায়। অবশ্যই ভালো করে দেখে এবং সঠিকভাবে এগুলো তথ্যগুলো পূরণ করবেন। তো এর পরে আছে বিষয়। তো এখান থেকে এই যে অ্যারো কিটি আছে এটির উপর ক্লিক করে বিষয় নির্বাচন করতে হবে। তো আমি যেহেতু সংশোধন করব তাই আমার এখানে অনেকগুলো সংশোধন। আমি প্রথমেই নাম বাংলা এটি সংশোধন করব। নাম বাংলা এটির উপর একটি ক্লিক করব। এরপর আছে সাহিত্য সংশোধিত তথ্য। এই ঘরটিতে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন। বন্ধুরা আমি এখানে কিছু নোট করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে এটিকে নোট করে নেবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আমি যেগুলো সংশোধন করব এগুলো আগে থেকেই টাইপ করে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে নামটি কপি করে এখানে নিয়ে বসিয়ে দেব। আমার এটি এখানে বসে গেছে। এরপর সংশোধনের কারণ এখান থেকে নির্বাচন করুন। ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটিকে সিলেক্ট করে দিবেন। তো এটি এভাবে আপনি করে দিবেন। এখানে নামটা পুরোপুরি দেখা যাচ্ছে না। যদি নামটি আপনি পুরোপুরি দেখতে চান তাহলে অবশ্যই ব্রাউজারটিকে একটু ছোটো করে দেবেন। ব্রাউজারটি ছোটো করে দিলে আপনি নামটি পুরো নামটি দেখতে পাবেন, যে এখন নামটি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। তো এটিকে আমি আবার বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন লেখা আছে আরও তথ্য সংযোজন করুন। এই আরও তথ্য সংযোজন করুন এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর বিষয় নির্বাচন করুন সেই আগের মতো নাম ইংরেজিতে। আমি ইংরেজি নামটি সংশোধন করবো, এই জন্য নাম ইংরেজিতে এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর সাহিত্য সংশোধিত তথ্য এটির উপরে আমার নামটি বসিয়ে দেব। আমার টাইপ করা নামটি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেব। এরপর সংশোধনের কারণ এটি এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দিতে হবে। এভাবে অনেকগুলো আমার সংশোধন করতে হবে। আমি সবগুলো একসাথে সংশোধন করে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা আমি এগুলো পূরণ করে আপনাদের সামনে আবার ফিরে এলাম। তো এখানে আমার
8টি সংশোধন করতে হয়েছে। আপনাদের যতগুলো প্রয়োজন এখানে যে আরও তথ্য সংযোজন করুন, এটির উপর ক্লিক করে আপনি এখান থেকে এখানে যতগুলো অপশান আছে সবগুলোকে সংশোধন করতে পারবেন। তো আমার 8টি সংশোধন করা দরকার, আমি এখান থেকে সবগুলোকে সংশোধন করে দিয়েছি। তো এরপর বন্ধুরা অবশ্যই এগুলোকে ভালোভাবে যাচাই করে নেবেন এবং সঠিকভাবে দেখে নেবেন। এরপর এখান থেকে জন্মস্থানের ঠিকানা এটি সিলেক্ট করতে হবে। আমি প্রথমে সিলেক্ট করব বাংলাদেশ, এরপর বিভাগ আমার ময়মনসিংহ বিভাগ, এরপর জেলা আমার নেত্রকোনা জেলা, এরপর সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা আমার উপজেলা নেত্রকোনা সদর, এরপর পৌরসভা ইউনিয়ন, এখান থেকে আমি ইউনিয়নটি সিলেক্ট করে দিব। অবশ্যই আপনি আপনারটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে ওয়ার্ড নাম্বার আমি আমার ওয়ার্ড নাম্বার 1 এটি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর ডাকঘর বাংলায় এটিও এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। ডাকঘর ইংরেজিতে এটি সিলেক্ট করে দিয়েছি। এরপর গ্রাম পাড়া মহল্লা এখানে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে, এখানে যে লাল স্টার দেওয়া আছে এগুলোকে অবশ্যই আপনি ফিল আপ করে দেবেন। এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, অন্যথায় আপনার এটি সঠিক হবে না। তো আমার গ্রাম, ইউনিয়ন এবং বাসা সব একই ঠিকানায়, তাই আমি সব কিছু একই ঠিকানায় রেখে এগুলো এভাবে ঠিক করে দিচ্ছি। এরপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো এভাবে এই জন্মস্থানের ঠিকানার মতো ফিল আপ করতে হবে। তো আমার এগুলো সবগুলো একই, আমি সবগুলো সিলেক্ট করে আবারও আপনাদের মধ্যে আসছি। তো দেখেন বন্ধুরা, আমি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এগুলো সবগুলোকে এখান থেকে ফিল আপ করে দিয়েছি। তো আপনারা অবশ্যই এগুলো দেখে দেখে ভালো করে ফিল আপ করে দেবেন। তো সবগুলো ফিল আপ হওয়ার পর এরপর নিচে দেখতে পাবেন সংযোজন। এই সংযোজনে আপনি আপনার যত ডকুমেন্ট আছে এখানে সংযোজন করে দিতে পারবেন। তো আমি আমার ডকুমেন্টগুলো এখান থেকে সংযোজন করে দিচ্ছি। বন্ধুরা, আগে এগুলোকে পিডিএফ আকারে সংযোজন করতে হতো, এখন জেপিজি, জেপিইজি, পিএনজি এখানে কিন্তু লেখাই আছে। এগুলোকে এই 3টা মোডে আপলোড করতে হবে এবং সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইটের নিচে হতে হবে। অবশ্যই 2 মেগাবাইটের নিচে হতে হবে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর বন্ধুরা, এই ছবি কীভাবে রিসাইজ করতে হয় এবং এই কীভাবে এমবি মেগাবাইট কমাতে হয় এটি নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। তো এটি যদি আপনারা চান, আমার চ্যানেলটি, যে রুকন ভিডিও একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিতে দেখে আসতে পারবেন। এই যে এখানে কীভাবে জেপিজি থেকে পিডিএফ এবং এমবি কমাতে হয় এটি এখানে একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এবং আমার চ্যানেলে মোবাইলের আনলকের উপরে, সফটওয়্যারের উপরে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর বন্ধুরা, আমি এখানে আমার স্টুডিওর কাজ চলে এবং ছবির কাজ করি। এই ছবির উপরে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা আগের জায়গায় চলে এসেছি। এখানে আমরা ফাইল সংযোজন করব। ফাইল সংযোজন করার জন্য যে প্লাস আইকনটি আছে এবং সংযোজন লেখা আছে, এটির উপর একটি ক্লিক করতে হবে। আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার ফাইলটি যেখানে আছে এই লোকেশনটি সিলেক্ট করে এখান থেকে ফাইলগুলোকে আপলোড করে দিতে হবে। আমি প্রথমে পিতামাতার আইডি কার্ড এগুলোকে ওপেন করে আপলোড করে দিচ্ছি। এখান থেকে আমি পিতামাতার আইডি কার্ড এটি এখান থেকে সিলেক্ট করে দেব। বন্ধুরা, ফাইলটি আপলোড করার পর আমি আমার পিতামাতা আইডি কার্ড এটি অপশনটি সিলেক্ট করে দিয়ে এই যে এখানে স্টার্ট লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দেব, যাতে এটি আপলোড হয়ে যায়। আপনারা এখানে স্টার্টে একটি ক্লিক করে দেবেন। এই যে বন্ধুরা, দেখেন আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। এরপর আমি বন্ধুরা আরও একটি ফাইল সংযোজন করব, সেটি হচ্ছে আমার সার্টিফিকেটটি আমি সংযোজন করব। এই জন্য এই সংযোজন অপশনটিতে আবারও ক্লিক করব। আমার এই যে এসএসসি সার্টিফিকেট আছে এটি এখান থেকে ওপেন করব। এরপরে ফাইল সিলেক্ট করুন, এখান থেকে আমি আমার এসএসসি সার্টিফিকেট এটি এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখানে আবারও স্টার্টে ক্লিক করে দিতে হবে। আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি এবং এটি আপলোড হয়ে গেছে।
এভাবে আপনারা এগুলোকে আপলোড করে দিয়ে দিবেন। আপনার যত বেশি ডকুমেন্ট দিতে পারবেন তত বেশি তাড়াতাড়ি আপনার কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে ফাইলগুলো আপলোড করার পর নিচে দেখতে পাবেন আবেদনকারীর তথ্য। তো আমি যার আবেদনটি করছি তার বয়স 18-র উপরে, অবশ্যই 18-র উপরে হলে নিচ দেওয়া যায়। আর অন্যথায় যদি আপনি পিতা বা মাতা সিলেক্ট করেন তাহলে তাদের কিছু তথ্য এখানে দিতে হবে। অভিভাবক এগুলো সিলেক্ট করলে এখানে তাদের কিছু তথ্য দিতে হবে। তো আমি নিচ সিলেক্ট করব, যেহেতু তার বয়স 18-র বেশি। নিচ সিলেক্ট করার পর যেখানে দেখেন আবেদনকারীর নাম, যার আবেদনটি করছে তার নাম এখানে চলে এসেছে। এরপর ইমেল দিতে বলবে, আপনি চাইলে এখান থেকে ইমেল দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, ইমেল জরুরি বিষয় না। এরপর একটি ফোন নাম্বার, অবশ্যই এখানে একটি সচল ফোন নাম্বার দিতে হবে। আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখানে যে ওটিপি বাটন, এটির উপর একটি ক্লিক করতে হবে। তো অবশ্যই এটি করার আগে আপনি আবারও সম্পূর্ণ কাজটা একবার ভালো করে দেখে নেবেন। তো আমি 2বার দেখে নিয়েছি। এরপর এই যে ওটিপি বাটন, এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা আমার ওটিপিটি আমার মোবাইলে চলে এসেছে। তো এখান থেকে আমি আমার ওটিপিটি এখানে টাইপ করে দেব। 1 2 3 5। তো আমার ওটিপিটি টাইপ করা হয়ে গেছে। এরপর এই যে সাবমিট বাটনটি আছে, এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। আপনারা অবশ্যই এটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে যে দেখেন এরকম একটি উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো নিচে দেখতে পাবেন আপনার আবেদনপত্রের নাম্বার, এটি হচ্ছে আপনার মেইন নাম্বার। এটিকে আপনি অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, অথবা কোনো একটি জায়গায় নোট করে রেখে দিবেন। এই নাম্বারটি আপনারা কপি করে রেখে দিবেন। আমি নাম্বারটি কপি করে রেখে দিলাম। এরপর বন্ধুরা এই নাম্বারটিকে আপনারা কপি করে অবশ্যই রেখে দিবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রিন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার আবেদনটি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। যদি দেখেন এখানে লেখা আছে আবেদনপত্র প্রিন্ট, এটির উপর একটি ক্লিক করে দিবেন। এটির উপর ক্লিক করার পর দেখবেন আপনার আবেদনপত্রটি প্রিন্টের উপযোগী হয়ে গেছে। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। সরি বন্ধুরা, এখন আর এই আবেদনটি ডাউনলোড করার জন্য দেয় না। তো এই আবেদন ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু এই যে আবেদন ফর্ম নাম্বারটি আছে, এই নাম্বারটি এবং ওটিপিটি নিয়ে ইউনিয়ন পরিষদে বাকি কাগজপত্র নিয়ে জমা দিয়ে দেবেন। আমি একটি পিকচার এখানে দিয়ে দিলাম। এই পিকচারটি আমরা আগে এরকম পেতাম, তো এখন আর দেয় না। আপনি শুধু এই যে নাম্বারটি আছে, নাম্বারটি দিয়ে এবং ওটিপিটি দিয়ে বাকি কাগজপত্র সহ ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আসবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।